নীরবে আসলে কিন্তু মানুষ নির্যাতনের শিকার। চরমভাবে ভয় দেখানো আরেকটা ১-১১ এবং এই জন্যই বলি যে এটা ফেসবুক সরকার। আচ্ছা, জানতে চাই, আমরা দেখেছি গত ৩-৪ দিন আগে, গতকালই সম্ভবত সরকারের উপদেষ্টা বলেছিলেন যে ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। সেটি কি শোনা যাচ্ছে না জানাচ্ছে সেটি আমি বলতে চাই না, কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলাটা কতটা যৌক্তিক? প্রথম কথা হচ্ছে, আমি একটু আগে যে ওনারা দুইজন যেটা নিয়ে লাগলেন, আসলে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, এদের কিন্তু কোনো দল নাই। এরা যেই দলেরই হোক তাদেরকে সেই নামে ট্রিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটাকে জাস্টিফাই করা হবে। আমার দল বড়, আমি ছোট, এগুলো কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী এটি ফ্যাসিবাদী ভাষা। কিন্তু একজন লোক যদি একটা দলের দুইজন লোকও থাকে, একজনও থাকে, সে যদি বলে আগামীর বাংলাদেশে আমি কিন্তু নির্বাচিত হব, এটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে বিপ্লব পরবর্তী আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত। সুতরাং সেই জায়গা থেকে নীরবে আসলে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, নীরবে আসলে কিন্তু মানুষ নির্যাতনের শিকার। সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি মানুষ কিন্তু ফেরেশতা না, তাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনাকে তার দলের কমিটমেন্ট, মোরাল মোটিভেশন, তার ইডিওলজিক্যাল স্ট্যান্ড যদি না থাকে, তাহলে শুধুমাত্র আইন দিয়ে বহিষ্কার করে আপনি কিন্তু এই চাঁদাবাজি রুখতে পারবেন না। এবং এগুলো বাংলাদেশের মানুষ, আমি কত বড় আর কত ছোট, শুনেন, আপনি যদি বললেন যে ভাই আমি এক ফোঁটা এই বিষ খাইলাম আর কি, অসুবিধা হয়নি, না, এক ফোঁটা আমরা জানতে চাচ্ছিলাম যে ফেসবুকে এটা হবে না। ১-১১ ব্যাপারে যেটা বলেছেন, এই উপদেশটা তিনি কখন আসলে কি বলেন ওনার ব্যাপারে আমি কথা বলতে চাই না। সরকারের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বপদ জায়গা থেকে তিনি যেভাবে স্ট্যাটাস দেন, এটা আমি মনে করি বন্ধ হওয়া উচিত। তিনি কি ঘুম থেকে উঠে স্ট্যাটাস দেন না খোঁজখবর নিয়ে দেন, এটা আমার একটা বড় প্রশ্ন। এই জন্য আমি মনে করি এটা মানুষকে উদ্বিগ্ন করে। সরকারে যারা চেয়ারে থাকে তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, আর যদি কোনো প্রবলেম থাকে ইন্টারনাল নেগোশিয়েশন। এই যে স্ট্যাটাস, মানে এটা আসলে কোনো শঙ্কা আছে নাকি কোনো একটা ব্যাপার, কোনো একটা কাউকে শুনেন, ষড়যন্ত্রকারীরা বসে নাই, এটাও যেমন সত্যি কথা, কিন্তু সরকারের ওই জায়গা থেকে এই কথাটা বলা, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কথা বলা সম্পূর্ণরূপে অনৈতিক এবং বেআইনি। বেআইনি হিসেবে তার শাস্তি হওয়া উচিত। অনুরাগ বিরাগ হতে পারে? হ্যাঁ, অনুরাগ বিরাগ কি? এই যে একটা জিনিস, জাতিকে ভয় দেখানো, জাতিকে ভয় দেখানো, এটা কি, এটা তো তার জায়গা থেকে সে করতে পারে না। চরমভাবে ভয় দেখানো আরেকটা ১-১১, যেটা কয়েকদিন আগে মহাসচিব বিএনপির বলেছেন। তো যেটা বিএনপির মহাসচিব বলতে পারেন, উনি সরকারেও নাই, বিরোধী দলেও নাই, কিন্তু যে সরকারে আছে, সরকারের একজন উপদেষ্টা শপথ নেওয়ার পরে এই ধরনের বাক্য, উনি প্রায়ই এই ধরনের কথা বলেন, ওনারা দুই একজন। এবং এই জন্যই বলি যে এটা ফেসবুক সরকার বলেন, আবার কোনো সময় এক লাইন উঠিয়ে ফেলেন, আবার কোনো সময় পুরাটাই ডিলিট করে দেন। এটা যে কচি কাচার মেলা, এটাই এখান থেকেই বোঝা যায়। এটা একটা বাচ্চাই এই কাজগুলা করে, যে যারা আজকে মনে হলো না থুক্কু খেলবো না, সরকারের থেকে থুক্কু বলার কোনো সুযোগ নাই। একদমই আমরা মনে করবো সরকার এই বিষয়গুলো মাথায় নিয়ে আগামীর দেশ পরিচালনা করে, এবং তিনটি দলই আপনারা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আগামীর একটু ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেদিকে এগিয়ে যাবে। ডক্টর রেজাউল করিম আর নীলুফার চৌধুরী মনি এবং অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ।